আজ তোমাদের সাথে শেয়ার করব পটলের 3টি রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে। আর দুটো রেসিপি আমি জানি তোমাদের কাছে ভীষণ কমন, যেটা প্রত্যেক দিন তোমরা নিজেরাই হয়তো বাড়িতে ট্রাই করো, কিন্তু তৃতীয় যে রেসিপিটা রয়েছে সেটা কিন্তু একদমই আলাদা। জানি না তোমরা কে কে খেয়েছো, রেসিপিটা দেখার পরে কিন্তু অবশ্যই সেটা জানাবে তোমরা কারা কারা ট্রাই করেছো। তো প্রথমেই বানাবো পটল আলুর রসা, আর তারপরে থার্ড যেটা বানাবো সেটা হচ্ছে আতপ চাল দিয়ে এই পটল, সেই জন্য এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বানাবো পটলের পাতুরি। তো চলো একে একে রান্নাগুলো শুরু করে দিই, আর তার সাথে তোমাদের সাথে গল্পও করি। তো দেখো, প্রথমে আমি এখানে কড়াইটা বসিয়ে দেবো, আর কড়াই বসিয়ে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর পটল আলুতে কিন্তু এই পটলটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে যখন যে রসাটা হবে সেই রসাটা কিন্তু ভীষণ, মানে পটলটা খুব নরম হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, ওই খচখচ ব্যাপারটা কিন্তু একদমই থাকে না। এরপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নেব। তো পটলটা ততক্ষণ ভাজি আর এদিকে অন্য রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে নিই। তো দেখো, এখানে আমি আতপ চাল অল্প একটু জলে ভিজিয়ে রেখেছি। আর দেখো, পটল ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দেব একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, যেটা তোমরা সকলেই জানো, এটা আমাকে নতুন করে বলার কিছুই নেই। কিন্তু যেহেতু আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে শুধু পটলেরই রেসিপি শেয়ার করব, তাই ভাবলাম এগুলোও শেয়ার করা যাক, কারণ পটলের প্রথম কথাই মাথাতে আসে কিন্তু এই পটল আলুর রসা। তো দেখো, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব, বেশ একটু লাল লাল করে। এরপরে এখানে একটা মশলা তৈরি করেছি, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হালকা একটু গরম মশলা। তো আলুটা যখন এরকম লাল লাল হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এসে কিন্তু এই মশলাগুলো দিয়ে দেব। আর দেওয়ার পরে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। তোমরা সকলেই জানো যে মশলা যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট হবে। আর এরপরে যখন আলুর চারিদিক দিয়ে যখন তেল বেরোতে শুরু করে দিয়েছে তখন কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই পটলগুলো দেওয়ার পরও একটু কষিয়ে নেব, যাতে পটলের মধ্যেও মশলাগুলো ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যেহেতু আমি এটা একটু রসা রসা থাকবে সেই জন্য একটু মাখো মাখো অবস্থাতেই রাখবো। আর নামানোর আগে দিয়ে দেবো চিনি আর একটু গরম মশলা। আর তোমরা সকলেই জানো নিরামিষ রান্নায় কিন্তু এই গরম মশলা, চিনি, ঘি এগুলো কিন্তু একদম সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। যদিও ঘিটা আমার কাছে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি। তারপরে একটু ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। আর আমার কিন্তু প্রথম রেসিপি একদম রেডি, পটল আলুর রসা। এবার বানাবো দ্বিতীয়, সেটা হচ্ছে পটলের পাতুরি, সর্ষে পাতুরি। তো চলো, এখন সেই একই কাজ, কড়াইয়ে তেল গরম করে সেই তেলের মধ্যে কিন্তু পটলগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। আর পাতুরির ক্ষেত্রেও কিন্তু পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু পাতুরি হবে আর একটু মাখো মাখো হবে, এটা তো বেশি জল দিয়ে ফোটানোর কোনো ব্যবস্থা নেই, সেই জন্যই কিন্তু পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পাতুরির সময় যখন একটু ফুটবে তাতেই যেন পটলটা বেশ নরম হয়ে যায়। এর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর এদিকে দেখো, সর্ষেটাকে আমি গুলিয়ে নিয়েছি। আর একটা বুদ্ধি যেটা তোমরা সকলেই করতে পারো, সর্ষে বাটা রান্নায় ডাইরেক্ট ব্যবহার না করে এটা কিন্তু এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপরে যে জলটা থাকবে সেটাই কিন্তু ব্যবহার করলে গ্যাস অ্যাসিডিটি যে সম্ভাবনা সেটা কিন্তু একদমই থাকবে না, কারণ এই দানাগুলো কিন্তু আমরা সম্পূর্ণই এখন ফেলে দেবো। আর তোমাদেরকে দেখাচ্ছি এভাবে ছেঁকে নেওয়ার পরে জলটা কেমন রয়েছে, দেখো ঠিক এইরকমই কিন্তু থাকবে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না, ঘনত্বটাও কিন্তু বেশ ভালোই আসবে রান্নার পরে। তো দেখো, পটলগুলো আমার কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নেব। আর তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে একটু জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, অল্প করেই দিলাম যেহেতু পটল রান্না করলে একদমই অল্প হয়ে যাবে সেই জন্য। তো এরপরে আমি যে সর্ষেটাকে বের করে রেখেছিলাম, মানে সর্ষের দানাগুলোকে ছাড়িয়ে যে শুধু জলটাই রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে পটলগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে হালকা আরেকটু জল আমি মেশাবো, যেহেতু এটা একটু মানে মাখো মাখো করবো আর একটু সেদ্ধও হবে পটলগুলো সেই জন্য। তারপরে লবণ আর উপর থেকে হালকা চিনি ছড়িয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের সেকেন্ড রেসিপি, পটলের সর্ষে পাতুরি। এরপরে যে থার্ড, যেটা একদম বিশেষ রান্না, সেটা শুরু করা যাক। তো এই জন্য কিন্তু সেই ছোটো ছোটো করে যে পটলগুলো কেটে রেখেছিলাম ওগুলো এবার ভেজে নেব। তো প্রথমেই কিন্তু আবার ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপরে যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই আতপ চালটা দিয়ে দিলাম, আর তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এবারে মশলাটার সাথে চালটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর যখন এরকম একটু ঝরঝরা হয়ে অবস্থায় আসবে সেই সময় কিন্তু এই পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব, মানে পটলগুলো যাতে যতক্ষণ একটু লাল লাল হয়ে আসছে। তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখো এরকম যখন কালার আসবে তখন এর মধ্যে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে করে
চালটাও সেদ্ধ হয়ে যায়, তার সাথে পটলটাও একটু নরম হয়ে যাক। এই সময় কিন্তু একটু ঘন ঘনই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এবার দেখো মশলার জল শুকিয়ে যখন এরকম ঝরঝরে অবস্থায় চলে আসবে তখন ওপর থেকে গরম মশলা, হালকা চিনি আর ঘি থাকলে ঘি ছড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করলে নামিয়ে নিলেই কিন্তু রেডি পটল দিয়ে এই আতপ চালের রেসিপিটা। কিন্তু শিখেছিলাম আমি আমার ঠাম্মার কাছে। তো তোমাদের এই তিনটি রান্না কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর থার্ড রেসিপিটা মানে থার্ড যে রান্নাটা আমি করলাম সেটা কি তোমরা কখনো খেয়েছো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক করো।